লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এসবের কি মানে? দরজা খুলে তো একজনই ভেতরে আসতে পারে। নিপা, নিপা, নিপা কোথায় তুমি? নিপা, নিপা এসব কি কাণ্ড? এসবের কি মানে? পুলিশ বাবু, হাত সাইনটা চোখে পড়ছে না? নিপা, এই ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি। এই মাসের ভাড়া দেওয়া আছে, আমি এগ্রিমেন্টের কপিটা তোমাকে পাঠিয়ে দেবো। ল্যান্ডলর্ড কোনো অসুবিধা করলে তোমার কাজে আসবে। যাই হোক, আমাকে এখনই বেরোতে হবে নিপা। চলো, আমি তোমাকে ড্রপ করে দিই। কোথায়? নিপা, অবভিয়াসলি মনোহরাতে। মানে আমি চলে যাবো বলে এখানে এসেছি? কিন্তু নিপা, তোমাকে যে ও বাড়িতেই ফিরতে হবে। আজ আমি একটা ডিফিকাল্ট জায়গায় পোস্টিং নিয়েছি বলে তোমার মনে হচ্ছে এই বিয়েটা টিকিয়ে রাখা দরকার, কিন্তু পরবর্তীকালে তোমার আবার মনে হবে যে আমি হয়তো তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিচ্ছি। দেখবে, আমি যখন কলকাতা ছেড়ে চলে যাব তখন তোমার সব ফিলিংসও চলে যাবে আস্তে আস্তে। যাক, চল আমি তোমাকে ছেড়ে দিয়ে আসি। बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम, कसम जान ले लो, कसम जान ले लो, खुदा की कसम, बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम। तस्वीर तुम्हारा, हमारी गुजर है तस्वीर तुम्हारा, तुम्हारे बिना न जीना गवारा, तुम्हें यूं ही चाहेंगे, तुम्हें यूं ही चाहेंगे जब तक है दम, बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम।
बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम। कसम चाह ले लो, कसम चाह ले लो, खुदा की कसम, बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम। কি চাও কি দীপা? রুদ্রতা ব্যানার্জিকে মেরে ফেলতে চাও? সরি পুলিশ বাবু, তুমি প্লিজ চলে যেও না। তুমি চলে গেলে আমি কি করে থাকবো বলো তো? তুমি যেভাবে চাইবে আমি সেভাবেই থাকবো, তুমি শাসন করবে আমি সেটাও শুনবো। আমার নিজের কোনো পরিচয় চাই না, শুধু তুমি প্লিজ চলে যেও না। আমি জানতাম আমি হল্লা পার্টিতে থাকবেই থাকবে। সোম, তোমার বোনকে বোঝাও, আর হয় না। কেন হয় না? দেখো আমি তো কতবার বলেছি যে নিপাটা একটু পাগলি আছে, ছেলে মানুষ, কেন বোঝো না বলো তো তুমি? সত্যি তাই, কখন কি ভাবে কখন কি করে কেউ জানি না আমরা। আর নিপা তো কোনোদিনই বাস্তবটা ঠিক মতন বোঝে না, সেটা তো তুমি জেনেই ওকে বিয়ে করেছো রুদ্রদা, বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওদের মধ্যেকার রাগ অভিমান মান অভিমানের পালা সব তো শেষ হয়ে গেছে। ও ভাই রুদ্র বলছি শোনো, সব যখন মিটেই গিয়েছে তখন চলো আমরা সবাই মিলে মনোহরাতে ফিরে যাই। হ্যাঁ, কারণ মনোহরাতে তো স্বামী সিদ্ধানন্দ ফিরে আসবে। আচ্ছা, ও যে এই রকম ব্যবহার করেছে আমাদের দারোগা বাবুর সঙ্গে, তার জন্য তো ওর একটা শাস্তি পাওয়া দরকার। না না, দাদা ভাই তো কোনো দোষই নেই। আসলে দাদা ভাই না আমার কান্নাটা সহ্য করতে পারেনি। কিন্তু যে যাই বলো, পোস্টিংটা যে আমাকে নিতেই হবে। সে বিয়েটা ভাঙলেও নিতে হবে, আর বিয়েটা না ভাঙলেও। আমি কমিট করে ফেলেছি। ঝামেলা যে একটা পাকাবে এটা আমি আগেই জানতাম। এই যে তোমরা আমার কথা শোনো না, এটাই আমার ভালো লাগে। তুমি আমাদের কেন বলছো বলো তো দাদাই? জিজু, আমি, সোমদা, তোর সাথে আমরা তো সবাই চাইছিলাম নিপা রুদ্রদা একসাথেই থাক। শুধু নিপা দাদা ভাই। আচ্ছা ঠিক আছে থাক না, এখন ওসব কথা থাক। দাদাই, আপনি কিছু একটা করুন। কি করা যায় বলো তো রাজীব আনন্দ? ও দাদাই, দেখো না পুলিশ বাবু বলছে পুলিশ বাবু ওখানে পোস্টিংটা নেবেই। শোনো তুমি একটু কিছু বলো না গো, একমাত্র তোমার কথাতেই পুলিশ বাবু নিজের ডিসিশন চেঞ্জ করবে।
নিপা এসব কেন বলছো বলো তো? আমি কথা দিয়ে ফেলেছি। আই হ্যাড টু অ্যাকসেপ্ট দ্য পোস্টিং। এই কথার আর কোনো নড়চড় করা যাবে না। তবে আমি যেটা করতে পারি সেটা আজকে না গিয়ে আগামীকাল যেতে পারি, ব্যাস এটুকুই। এরপর ওকে কি বলি বলো তো আমি নিপা দিদি? রুদ্র যা বলছে তারপর তো ওকে আর বারণ করা যায় না, বারণ করলে ও শুনবে কি করে? দাদাই প্লিজ, আপনি অন্তত আমাকে ভুল বুঝবেন না। আমি কারোর উপর রাগ বা অভিমান করে যাচ্ছি সেটা নয়। নিপা একটা বিশাল পাগলামি করেছিল, আর সেই পাগলামিটা যে পাগলামি সেটা যে ও বুঝতে পেরেছে, এটাই আমার 14 গোষ্ঠী ভাগ্য। দাদাই, আমি এই কথাটা আর বাড়াতে চাই না। নিপা পাগলামের জন্যই আমি পোস্টিংটা নিয়েছিলাম, সেটা তো আমি এখন এদিক ওদিক করতে পারি না। আপনি বলুন না কি করবো আমি? ও যদি বলতো এটা একদিন আগে হতো তাহলে হয়তো পোস্টিংটা আমি। দাদাই, এটা সত্যি কথা যে ওখানকার লোকজন সত্যি খুব সমস্যার মধ্যে আছে। আর অ্যাপার্ট ফ্রম এনিথিং আপনি বলুন না, পুলিশ হিসেবে তো আমার একটা কর্তব্য আছে, তাই না? হ্যাঁ সেই। এই শোনো, দায়িত্ব কর্তব্য এসব শুধু তোমারই আছে না? আর কোনো পুলিশ অফিসার নেই ওখানে পোস্টিং নেওয়ার জন্য? তোমরা বুঝতে পারছো তো, সব ইচ্ছে করে করছে আমার শিক্ষা দেওয়ার জন্য। এই তুই আবার শুরু করলি? নিজের মতো করে একটা কিছু ভেবে নিস, তারপরে সেটা নিয়ে চেঁচামেচি শুরু করিস। সেই শুরু করলি তো চেঁচামেচি? না না শোন, দ্যাটস বেটার, অ্যাকচুয়ালি দ্যাটস বেটার। ও চেঁচামেচি করছিল না বলে আমার শরীরটা কেমন খারাপ খারাপ লাগছিল। মানে আমি ভাবছিলাম আমার জীবনে কোথাও একটা বড় অংশ কেন হারিয়ে যাচ্ছে। তুমি চুপ করে আছো কেন? তুমি বলো, তোমার যা মান আছে, অভিমান আছে, অভিযোগ আছে, সব বলো। পুলিশ বাবু, তুমি ভালো সাজছো না? এসব কথা বলে তুমি সবার কাছে ভালো সাজছো, কিন্তু আমি তো বুঝতে পারছি তুমি আমার উপর এখনো রেগে আছো। আর সেই রাগ থেকে তুমি ওখানে চলে যেতে চাইছো, তোমার জীবনে ঝুঁকি আছে সেটা জেনেও তুমি যেতে চাইছো। আহারে, কষ্টে একেবারে বুকটা ফেটে যাচ্ছে, দেখেছো তো? সত্যি সত্যি তাই। আচ্ছা নিপা, রুদ্রদা যখন যাবেই, মানে এসব বলে যখন কিছু হবে না, তাহলে কেন বলছিস? না সিরিয়াসলি বলছি, তোর এই ড্রামাটা আমরা নিতে পারছি। আর এটাও তো সত্যি যে তুই বারবার রুদ্রদাকে বিপদের মধ্যে ঠেলে দিস। একবার বলছিস হ্যাঁ, একবার বলছিস না, একবার বলছিস সম্পর্ক রাখতে চাই না, আবার যখন দেখছিস রুদ্রদা এরকম ডেঞ্জারাস একটা জায়গায় পোস্টিং নিয়ে চলে যাচ্ছে তখন বলছিস না 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 আমি সব অ্যাডজাস্ট করে নেব। কি হচ্ছে এগুলো? রুদ্রদা কি করে তালে তাল মেলাবে? তুই বল, সবকিছুর একটা লিমিট থাকে তো। আচ্ছা ঠিক আছে, আমি না হয় মানলাম যে আমি তোদের মতো শর্টেড নয়, আমি একটু পাগলামো করি, কিন্তু ও কি করছে আসলে কি বলতো? মিঠাই নেই, দুজন আমায় কেউ বুঝতেই পারছে না। হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক, তোমাকে তো কেউই বোঝে না। মিঠাই নেই, মিঠাই ছাড়া তো কেউই বোঝে না তোমাকে। দাদাই, আমাকে সিরিয়াসলি আগামীকাল বেরোতেই হবে। আমি যেটা করতে পারি, ওখানকার যা যা সমস্যা আছে দিন রাত পরিশ্রম করে সেই সমস্যার সমাধান বের করব, এবং যত তাড়াতাড়ি সম্ভব আবার এখানে পোস্টিংয়ের জন্য অ্যাপ্লাই করব। বাস এটুকুই কথা দিতে পারি। ঠিক আছে, এটা পড়া এই খামের মধ্যে কি আছে? পড় না, তাহলেই বুঝতে পারবে। তোর বোন তো অলরেডি যথেষ্ট নাচিয়ে দিয়েছে, এখন হঠাৎ করে রিয়েলাইজ করছে যে আমাকে এতটা ভালোবাসে যে আমার জন্য সমস্ত রকম অ্যাডজাস্টমেন্ট করতে রাজি। আমি আবার এই গোলমালের মধ্যে পড়ে গেছি। দেখি তুই কি গোলমালটা পাকিয়েছিস।
কিসের চিঠি ওটা? পোস্টিংটা স্থগিত করা হয়েছে। আমাকে টেম্পোরারি এখানে থাকতে হবে বিকজ অফ সাম ইম্পর্টেন্ট লিডস। সাসপেক্ট করা হচ্ছে যে এখানে কোনো বড় গোলমাল হতে পারে। সাইন্ড বাই অশোক স্যার। দেখেছো তো পুলিশ বাবু, সত্যিকারের মন থেকে কিছু চাইলে না সেটাই হয়। দাঁড়াও নিপা, দাঁড়াও। মিস্টার সিদ্ধার্থ মোদক, এটার মানে কি? যেটা লেখা আছে ওটাই। ও দাদা ভাই, এই চমৎকারটা কি করে হলো গো? না, আমি অ্যাকচুয়ালি আগেই বুঝতে পেরেছিলাম এই খেচা অফিসারটাকে ছেড়ে আমার বোন একদমই থাকতে পারবে না। আগেই সেটা আমি অ্যান্টিসিপেট করে নিয়েছিলাম। তারপর আমি ভাবলাম যে একবার অশোক স্যারকে একটা মেসেজ পাঠাই। অ্যাকচুয়ালি আমাদের স্পেশাল ব্রাঞ্চে অনেকগুলো পেন্ডিং কেসেস আছে যেগুলো হেড করছে এসিপি রুদ্রদেব ব্যানার্জি। অশোক স্যারকে বললাম যে এসিপি রুদ্রদেব ব্যানার্জি যদি শহর ছেড়ে চলে যায় তাহলে সেই কেসগুলো সলভ করতে আমাদের অসুবিধা হবে তো, তাই না? ভাই তুমি জিনিয়াস। এসিপি স্যার অন্য শহরে চলে যাবে, আমার বোনটা কষ্ট পাবে, এটা কখনো হয়? আর তাছাড়া কি বলতো, অশোক স্যারের ভিউজও আমার সাথে ম্যাচ করে। অশোক স্যারও পার্সোনালি চাইনি এসিপি রুদ্রদেব ব্যানার্জি শহর ছেড়ে চলে যাক। তাছাড়া আমার বোনের মনের অবস্থাটা তো আমি বুঝি, আমারই তো মতো, তাই না? হয়ে যাবো। আচ্ছা, এদিকে এসো। আমি জানি আমার বোনটা খুব ডিমান্ডিং, বাড়ির সব থেকে ছোট, সব থেকে আদরে বড় হয়েছে। একটু ডিমান্ডগুলো মেনে নিও না প্লিজ। হয়েছে প্লিজ। তোরা ভাই বোন মিলে আবার শুরু করলি তো? আমি কিন্তু সিরিয়াসলি বলছি, এই পোস্টিংটা আমি রিফিউজ করব না। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তুই চাস আমরা তোকে বারবার মানাই আর তুই না 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 করে যাবি। স্টপ বিং সো প্রাইসি প্লিজ রুডি। দেখ, আমার বোনটা এখানে কান্নাকাটি করবে আর তুই শহরের বাইরে গিয়ে হিরোইজম দেখাবি ওখানে, সেটা তো আমরা টলারেট করতে পারবো না, তাই না? এদিকে দুজনকে একটা কথা বলে রাখি, ইন ফিউচার যেন আমি এসিপি স্যারের থেকে তোমার সম্বন্ধে কোনো কমপ্লেন না পাই। আর এই যে এসিপি স্যার, আমার বোন যেন তোমার সম্বন্ধে কোনো কমপ্লেন না করে, বুঝলে? ও রুদ্রদা, আই এম ইন লাভ রুদ্রদা। যাক বাবা, হ্যাঁ, যা বলেছে সোম, সব ভালো যার শেষ ভালো। একদম ঠিক কথা বলেছেন দাদাই। এবারের মতো মনে হচ্ছে মনোহরাতে শান্তি ফিরে এলো, বিপদের ঘন ঘটা কেটে গিয়েছে, সুতরাং একটা সেলিব্রেশন প্রয়োজন। আচ্ছা, কি সেলিব্রেট করা যায় বলো তো? এর মধ্যে সেলিব্রেশনের কি রয়েছে আমাদের? ওরা আবার কি হলো? এই শোন, শ্রী আবার নতুন করে খাতা খুললো না তো? হে বাবা, আরে আমাদের প্রবলেম সলভ করতে গিয়ে তো একটা কথা ভুলেই গেছি, আজকে শ্রী আর রাতুলের অ্যানিভার্সারি তো। জিসাস ক্রাইস্ট। সর্বনাশ করেছি। আর সবাই ভুলে যেতে পারে, কিন্তু আমি এটা ভুললাম কি করে? এ বাবা, ইস, ছি 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 ছি, কি কেলেঙ্কারিটা হলো বলো দেখি। মনোহরায় তো এরকম ভুল কখনো হয় না। এই 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 দুই বন্ধুর ঝগড়া, নিপা দিদির ড্রামা আর রুদ্রর বাইরে যাওয়া, এই সব তালে গলে আমার একটা বড় মিস্টেক হয়ে গেছে। ও দিদি, তুমি রাগ করো না। না না দাদাই, এইভাবে কেন বলছো তুমি?
বাড়িতে আমরা এতগুলো লোক আছি, কার কবে কি আছে অত মনে নাই থাকতে পারে। এর জন্য আমার একটুও খারাপ লাগেনি। শুধু খারাপ লাগছে এটা ভেবেই যে বিয়েটা করলো তারই আজকের দিনটার কথা মনে নেই। কাজে ব্যস্ত আছে বোধহয়। রুদ্রদা কি সব কাজ দিয়েছে না, খুব মন দিয়ে কাজ করছে হয়তো। শুধু কাজের মধ্যে অ্যানিভার্সারির দিনটা মনে নেই, সেটাই মেনে নিতে কষ্ট হচ্ছে। যাকে নিপার ডিভোর্সটা তো আটকে দিলে তোমরা, এবার দেখো শ্রীয়ের কি হয়। এই শ্রী, আমার কথা শোন শ্রী। আরে শ্রী, হয়ে গেল। এই ভাই, আমরা রোহিতকে এখানে রেখে দিতে পারি না? না, আমি তো দেখছি আমাদের সকলেরই চিকিৎসার দরকার, মানে দুদিন বাদে বাদেই কারোর না কারোর তো শুরু হবে। এখন শ্রী রাতুলের জন্য দরকার হবে। তুই রাতুলটা যে মাঝে মাঝে এমন এমন ব্লান্ডার করে, আর তোমরা ভাবো আমি ওকেশনগুলো ভুলে যাই। আমি কিন্তু কিছুই ভুলি না, আমার সব মনে থাকে।